রাজধানী বাজারে দীর্ঘদিন থেকেই চড়া চালের দর, পাইকারি বাজারে দাম কমার কোনো ইঙ্গিত নেই এবং মোহাম্মদপুর কৃষি বাজার থেকে চালের দাম জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবুব। চালের বাজার কেমন দেখছেন এ সপ্তাহে? চালের দামে কিন্তু খুব বেশি পার্থক্য আমরা আজকে খুঁজে পাইনি। আমরা গেল কয়েক সপ্তাহ ধরেই কিন্তু আমরা দেখেছি যে চালের দাম কয়েক দফায় বেড়ে একটা বাড়তি দামের স্তরে গিয়ে আসলে স্থির হয়ে আছে। সেই বাড়তি স্তরেই বা সেই বাড়তি দামেই কিন্তু আসলে আজকেও মোহাম্মদপুরের এই বাজারে কিন্তু চাল বিক্রি হচ্ছে। আমরা যেমনটা দেখেছি এখানে সরু চাল, যেটি মিনিকেট নাজির চাল নামে যেটি সাধারণত এই বাজারে বিক্রি হয় পাইকারিতে, সেটি কিন্তু পাইকারি বাজারেই আমরা দেখছি প্রতি কেজিতে দর পড়ছে 68 থেকে 84 টাকা মিনিকেট এবং নাজির মানভেদে 68 থেকে 92 টাকা। তো সেই বিচারে আসলে সরু চাল 68 থেকে 92 টাকা এই দামেই কিন্তু আসলে বিক্রি হচ্ছে এই বাজারে। আর মধ্যম মানের চাল, যেটি বিআর 28 চাল, বিআর 29 চাল, এই ধরনের চালগুলো সেটি কিন্তু 58 থেকে 60 টাকা এই পাইকারি বাজারেই, এবং একই সাথে পাইজাম চাল সেটিও 59 থেকে 60 টাকা দরে বিক্রি হচ্ছে, যেগুলো মধ্যম মানের চাল নামেই বেশি পরিচিত। এছাড়া গুটি চাল বা মোটা চাল যেটি, সেটি কিন্তু 54 থেকে 56 টাকা পাইকারি দরে বিক্রি হচ্ছে। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, সরকারি যে গুদাম, সেই গুদামে কিন্তু খাদ্যশস্যের মজুদ গতকাল পর্যন্ত যে তথ্য আছে, অর্থাৎ সেটি কিন্তু 20,05,817 টন খাদ্যশস্য মজুদ আছে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এই 20,05,817 টনের মধ্যে 17,24,576 টন চাল, 1,89,331 টন আছে গম এবং 1,41,387 টন আছে কিন্তু ধান আকারে। সাধারণত দেখা যায় সরকারি গুদামে 17 লাখ বা 20 লাখ টনের কাছাকাছি যদি খাদ্যশস্য মজুদ থাকে, তখন আসলে বাজারে খোলা বাজারে কিন্তু চালের দামে খুব বেশি পার্থক্য বা তারতম্য আমরা দেখি না। সরকারের এই মজুদটি কমে আসলে সাধারণত ধান চালের বাজারে কিন্তু তার এক ধরনের অস্থিরতা দেখা যায়, কিন্তু এবার পুরোপুরি তার ব্যতিক্রম হয়েছে। সরকারি গুদামেও পর্যাপ্ত মজুদ আছে এবং দেশের বাজারেও কিন্তু বলা চলে যে পর্যাপ্ত মজুদ বা উৎপাদন পরিস্থিতিও ভালো থাকার পরেও কিন্তু এবার এই মৌসুমে চালের দাম বেড়েছে এবং সেই বাড়তি দাম কোনোভাবেই কমছে না। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে মোহাম্মদপুর কৃষি বাজার থেকে চালের দরদাম। মাহবুব, ধন্যবাদ আপনাকে।